আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আজকের রেসিপিটা হচ্ছে নিরামিষ রেসিপি, পনির আলু দিয়ে কষা করব খুব সাধারণভাবে। তার মধ্যে একটু মশলা তো দেবই, কী মশলা দেবো এটাই আপনারা দেখবেন। পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকেও ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা একটু বেশি ভালো করেই গরম করতে হবে, নাইলে পনিরগুলো ভাজার সময় পনিরগুলো ভেঙে যাবে। গরম তেলের মধ্যে পনির কাটা ছেড়ে দেবো। পনিরটাকে ভেজে নেব। খুন্তি দিয়ে বেশি নাড়ালে, হালকা করে ভেজে নেব পনিরগুলোকে। হালকা করে পনিরগুলো ভেজে নিয়েছি। পনিরগুলোকে এবার আমি তুলে নেব। পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে দেবো আলু, নেড়ে ছেড়ে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও তুলে নেব। সরষের তেল দিয়ে দেবো। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, লং, এলাচ, দারচিনি। নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম একটা মশলা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। পেস্টটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, টমেটো কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি আগে থেকে একটা বাটিতে মশলা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, মশলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আর একটা জিনিস দিয়ে দেবো, নারকেল বাটা। সব সমেত ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা কিছুক্ষণ কষে নেব। আর ভাজা আলুগুলোও দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো মশলার সাথে আলুটাকে।
মশলার সাথে আলুটাকে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। গ্রেভি ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভাজা পনিরগুলোও দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। স্বাদ মতো নুন আমি আবার একটু দিয়ে দেবো। ব্যাস এরকমভাবে একটুখানি সময় ধরে আর একটু ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আলু পনিরের কষা। নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, অল্প করেই চিনি দিলাম। আর দেব ঘি। ব্যাস রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দেবো। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে তো আবদার করে বলি একদিনকার করবেন। একদম সিম্পল রান্না আজকে পনিরের রান্নাটা। আমি পনিরের রেসিপি এর আগেও অনেক রকম করেছি, আজকে পুরো সিম্পল করে দেখালাম আলু দিয়ে পনির দিয়ে কষা। আর ভালোবেসে এইভাবেই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।